আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অমিশন অফ আর্টিকেলের ক্লাস করব। দেখো, আর্টিকেল চ্যাপ্টারটা যদি দেখি সেখানে দুটো জিনিসই মেনলি শেখার আছে। কি? এক হচ্ছে ইউজ অফ আর্টিকেল। ইউজ অফ আর্টিকেল কি? যেখানে আমরা আর্টিকেল ব্যবহার করি, যে সমস্ত ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করে থাকি। তো এটা অনেক বড় একটা জিনিস যেটা শেখার, তাই এটা আমরা যখন আর্টিকেলের ডিটেলস ক্লাস করব তখন শিখবো। আজকে শিখবো কি আর্টিকেল কোথায় ব্যবহার করা যায় না, অমিশন অফ আর্টিকেল, কোথায় আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই। তো সেই ক্লাসটা আজকে করব। অমিশন অফ আর্টিকেলের ক্লাসটা কিন্তু যথেষ্ট ছোট নয়, বড় ক্লাস। তাই অমিশন অফ আর্টিকেলের ক্লাসটা যদি আমি একবারে করাতে চাই, আজকেই যদি পুরোটা কমপ্লিট করতে চাই, তাহলে কিন্তু অনেকটা বড় ক্লাস হয়ে যাবে, তোমাদের দেখার ধৈর্য থাকবে না। তাই এটা আমি পার্ট 1 আর পার্ট 2 দুটো ক্লাসে ডিভাইড করে দেবো। যদি তোমরা ক্লাসটি কিছুদিন পরে দেখে থাকো তাহলে হয়তো আমি পার্ট 2 আপলোড করে দিয়েছি। সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে মোর ফ্রি ক্লাসেস বলে একটা সেগমেন্ট আছে, সেখানে প্রথমেই আমি এই পার্ট 2 অমিশন অফ আর্টিকেলের পার্ট 2 লিঙ্ক দিয়ে রাখবো যদি আপলোড করে থাকি। এবার আরো একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে তোমরা থাম্বনেলে দেখেছো যে আমি বলেছিলাম প্র্যাকটিস করাবো। তো প্র্যাকটিস তো অবশ্যই করাবো, যে কোনো ক্লাসই হোক সেটা টপিক ভালো করে তৈরি করতে গেলে প্র্যাকটিসটা খুবই জরুরি। তো প্র্যাকটিস আমি অবশ্যই করাবো, কিন্তু পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে, অমিশন অফ আর্টিকেলের পুরো পার্ট 1 পার্ট 2 সবটা কমপ্লিট হয়ে গেলে তারপর প্র্যাকটিস করাবো, অর্থাৎ পার্ট 2 এর পুরোটা কমপ্লিট করিয়ে প্র্যাকটিস করাবো। ওকে, তো চলো অমিশন অফ আর্টিকেলের ক্লাস আজকে স্টার্ট করি। আর্টিকেলের প্রথম রুল দেখো, প্রথম রুল কি বলছে? ডু নট ইউজ আর্টিকেল বিফোর প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন কি? প্রপার নাউন কাকে বলে? দেখো, যখন আমি নাউনের ক্লাস করাবো তখন আমি প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সবই বোঝাবো। এখন ছোট করে বলে দিই যে প্রপার নাউন কি। প্রপার নাউন হচ্ছে যে কোনো একটা নাউন যেটা আমরা বিশেষ কাউকে বোঝাই, যে বিশেষ কোনো কিছু, পার্টিকুলার কোনো কিছুকে বোঝাই, তখন আমরা সেক্ষেত্রে কি ইউজ করি? প্রপার নাউন, বা সেটাকে আমরা কি বলি? প্রপার নাউন বলি। যেমন যদি বলি বয়, এবার বয় মানে কোন বয় বুঝতে পারছি না, যে কোনো বয় হতে পারে। কিন্তু আমি যদি বলি রাহুল, তাহলে পার্টিকুলার কোনো একটা বয়ের কথা বলছি। যদি বলি রোহন, পার্টিকুলার কোনো একটা বয়। আকাশ, পার্টিকুলার কোনো একটা বয়। সেক্ষেত্রে রাহুল, রোহন, আকাশ এরা সবই হয়ে যাচ্ছে কি? প্রপার নাউন। আর যদি আমরা বলি বয়, তাহলে সেটা কি? কমন নাউন। সিটি, সিটি মানে যে কোনো শহর হতে পারে, যে কোনো সিটি হতে পারে, কমন নাউন। মুম্বাই, কলকাতা, নিউ ইয়র্ক এগুলো সবই প্রপার নাউন। তাহলে পার্টিকুলার কোনো কিছুকে বোঝালে সেটাকে আমরা বলি প্রপার নাউন। প্রপার নাউনের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করি না। শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এখানে শেক্সপিয়ার এটা একটা প্রপার নাউন, আর্টিকেল ইউজ করি। রোহিত ইজ এ গুড বয়, রোহিত প্রপার নাউন, আর্টিকেল ইউজ করিনি। সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য নেপোলিয়ান অফ হিজ এজ, এখানে দুটো নাউন আছে, সমুদ্রগুপ্ত, নেপোলিয়ান। সমুদ্রগুপ্ত প্রপার নাউন, আর্টিকেল ইউজ করিনি। নেপোলিয়ান এটাও তো প্রপার নাউন, তাহলে এটার আগে আর্টিকেল কেন ইউজ করেছি? দেখো, এক নিয়ম কি, নিয়ম হচ্ছে যদি কোনো প্রপার নাউন কারোর সাথে তুলনা করার জন্য ব্যবহার করা হয়, যে এখানে নেপোলিয়ান আমরা তুলনা করছি, সমুদ্রগুপ্ত তার সময়ের নেপোলিয়ান ছিল, তাহলে কোনো প্রপার নাউন যদি তুলনা করার জন্য ব্যবহার করা হয় তখন সেই প্রপার নাউন কিন্তু কমন নাউন হিসেবে অ্যাক্ট করে। এখানে প্রপার নাউন কমন নাউন হিসেবে অ্যাক্ট করছে, যে নেপোলিয়ানকে সমুদ্রগুপ্তর সঙ্গে তুলনা করা হচ্ছে, সমুদ্রগুপ্তকে নেপোলিয়ানের সঙ্গে তুলনা করা হচ্ছে, এখানে নেপোলিয়ান কমন নাউন, তাই নেপোলিয়ানের আগে আমরা এখানে আর্টিকেল দা ইউজ করেছি। বোঝা গেল? এটাই হচ্ছে আর্টিকেলের প্রথম রুল। ওকে, আর্টিকেলের দ্বিতীয় রুল বলছি ডু নট ইউজ আর্টিকেল বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের সময় এটাও পড়াবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। ছোট করে একটু বলে দিই অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে সমস্ত নাউনকে আমরা শুধু ধারণা করতে পারি, আমাদের শুধু ধারণাই আছে সেই নাউন সম্পর্কে, চোখে দেখতে পারি না। যেমন অনেস্টি, ডিফেন্স, লাভ, এই নাউনগুলোকে আমরা শুধু ধারণাই করতে পারি, চোখে দেখতে পারি না, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইসব অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কিন্তু কখনোই আর্টিকেল ইউজ করি না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি,
অনেস্টির আগে আর্টিকেল ইউজ করিনি। ডিফেন্স এনশিওরস পিস অ্যান্ড স্টেবিলিটি, ডিফেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে আর্টিকেল ইউজ করিনি। দ্য অনেস্টি অফ দ্যাট ট্যাক্সি ড্রাইভার ইজ অ্যাডমিরেবল, ট্যাক্সি ড্রাইভারের যে সততা সেটা প্রশংসনীয়। এখানে অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে আমরা আর্টিকেল ইউজ করেছি, কেন? ভুল আছে কি? না, ভুল নেই, একদম সঠিক। এখানে অনেস্টির আগে আর্টিকেল দা ইউজ হবে। কিন্তু কেন হলো? দেখো, যদি অফ থাকে, অফ আর অফের পরে একটা নাউন আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আর্টিকেল ইউজ করি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আর্টিকেল ইউজ করি যদি অফের সাথে নাউন থাকে। এখানে অফ আছে, তার সাথে নাউন আছে, তাই এক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আর্টিকেল ইউজ করেছি। তাহলে এই ক্ষেত্রে একমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ইউজ হয়, বাকি ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ইউজ হয় না। বোঝা গেল? তো এই ছিল অমিশন অফ আর্টিকেলের 2 নম্বর রুল। ওকে, অমিশন অফ আর্টিকেলের 3 নম্বর রুল। 3 নম্বর রুল বলছে ডু নট ইউজ আর্টিকেল বিফোর ল্যাঙ্গুয়েজেস। কোনো রকম ভাষা থাকলে সেই ভাষার আগে আমরা আর্টিকেল ইউজ করি না। যেমন রাহুল নোজ ফ্রেঞ্চ ভেরি ওয়েল, ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ, তার আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করি। আই ওয়ান্ট টু লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান একটা ল্যাঙ্গুয়েজ, তার আগে ভাষা ইউজ করি, তার আগে আর্টিকেল ইউজ করি। সরি, অলোক ওয়ান্টস টু লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইংলিশের তো একটা ল্যাঙ্গুয়েজ, এর আগে দা ইউজ করেছি কেন? এখানে আর্টিকেল দাটা যে আমরা ইউজ করেছি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য না, এই ল্যাঙ্গুয়েজ নাউনটার জন্য ইউজ করেছি। এটা একটা নাউন, আর এই নাউনের জন্য আমরা এখানে আর্টিকেল দা ইউজ করেছি, এই ইংলিশ ভাষার জন্য ইউজ করিনি। ঠিক আছে, এখানে জার্মান ভাষা, ফ্রেঞ্চ ভাষা, এরপরে কোনো নাউন নেই, এখানে নাউন আছে। এখানে আই ওয়ান্ট টু লার্ন দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ, এখানে দা ইউজ করা যেতে পারে, অসুবিধা নেই। এখানেও দা ইউজ করেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ বা জার্মানের জন্য দা ইউজ করেছি। কেন দা ইউজ করেছি? দা ইউজ করেছি এই ল্যাঙ্গুয়েজ নাউনটার জন্য, ল্যাঙ্গুয়েজটা একটা নাউন, এই নাউনটার জন্য আমরা আর্টিকেল ইউজ করেছি। ওকে, তো এই কারণে এখানে দা ইউজ করেছি। আর এখানে দেখো ফ্রেঞ্চ, এটা কি ভাষা, এরপরে কি আছে? দুটো অ্যাডভার্ব আছে, ভেরি একটা অ্যাডভার্ব, ওয়েল একটা অ্যাডভার্ব, তাই এখানে কোনো দা ইউজ করি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের আগে আমরা দা ইউজ করতে পারবো না, আর্টিকেল ইউজ করতে পারবো না, তবে ল্যাঙ্গুয়েজের পর যদি নাউন থাকে তাহলে সেই নাউনের জন্য আমরা আর্টিকেল ইউজ করতে পারি। নেক্সট যে এক্সাম্পল আছে, দ্য ইংলিশ এনজয় ক্রিকেট, এখানেও ইংলিশের আগে আমরা দা ইউজ করেছি, তাহলে এটা কি ভুল? এখানে তো আবার কোনো নাউন নেই, এনজয় তো ভার্ব, তাহলে এটা কি ভুল? না, ভুল না, কারণ এখানে দা ইংলিশ, এই পুরোটা ইংলিশ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ যারা ব্রিটেনে বাস করে, ইংলিশ যারা ইংরেজ, তাদেরকে আমরা বলছি দা ইংলিশ। এটা আমি তোমাদের প্র্যাকটিস ক্লাসে করিয়েছি অনেক, যে দা ইংলিশ ব্রিটিশদেরকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে ইংলিশের আগে আর্টিকেল দা ইউজ করা হয়েছে। তাহলে এই গেল হচ্ছে 3 নম্বর রুল। এবার দেখবো 4 নম্বর। ওকে, রুল নাম্বার 4, ডু নট ইউজ আর্টিকেল বিফোর স্কুল, কলেজ, টেম্পল, হসপিটাল, এই সমস্ত নাউন আগে আমরা কিন্তু আর্টিকেল ইউজ করি না। পায়েল গোজ টু স্কুল এভরিডে, পায়েল প্রতিদিন স্কুলে যায়, পায়েল গোজ টু স্কুল এভরিডে, টু দ্য স্কুল হবে না। মাই মাদার গোজ টু টেম্পল এভরি মর্নিং, ঠিক আছে, এখানেও টেম্পলের আগে দা ইউজ করি। হি ইজ গোয়িং টু দ্য স্কুল টু পিক আপ হিজ ফ্রেন্ড, এখানে কিন্তু দেখো স্কুলের আগে আমরা দা ইউজ করে দিয়েছি, তাহলে কি এটা ভুল? না, এখানেও একটা রুল আছে, কি? স্কুল, কলেজ, টেম্পল, হসপিটাল বা আরো কিছু নাউন আছে, সেই সমস্ত নাউনের আগে আমরা কখনোই আর্টিকেল ইউজ করি না। কিন্তু যখন সেই আর্টিকেল আমরা তখন ইউজ করি না যখন এই নাউনগুলো আমরা প্রাইমারি পারপাসে ব্যবহার করছি। স্কুল আমরা কেন যাই? পড়াশোনা করতে। কিন্তু যদি স্কুলে কেউ কারো বন্ধুকে পিক আপ করার জন্য যায়, তাহলে সেটা আমাদের প্রাইমারি পারপাস হলো না, সেটা হলো আমাদের সেকেন্ডারি পারপাস। প্রাইমারি পারপাসে যদি স্কুল, কলেজ, হসপিটাল ইউজ হয়ে থাকে, তাহলে তার আগে আমরা আর্টিকেল ইউজ করব না।
কিন্তু যদি সেকেন্ডারি পারপাস, মানে স্কুলে যাচ্ছি, টেম্পেলে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, তার আসল কারণের জন্য না, হসপিটালে আমি চিকিৎসা করানোর জন্য যাচ্ছি না, অন্য কোনো কারণে যাচ্ছি, সেকেন্ডারি পারপাসে যাচ্ছি, তাহলে স্কুল, কলেজ, টেম্পল, হসপিটাল এগুলোর আগেও কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি। অর্থাৎ এই সেন্টেন্সে কি, যে আমরা স্কুলে যাচ্ছি, সে স্কুলে যাচ্ছে কি কেন, তার ফ্রেন্ডকে পিক আপ করার জন্য, সেক্ষেত্রে আমরা স্কুলের আগে আর্টিকেল ইউজ করেছি। কিন্তু পায়েল স্কুলে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, পড়ার জন্য যাচ্ছে। আমার মা বা মাই মাদার গোজ টু টেম্পল এভরি মর্নিং, পূজার অর্চনা করার জন্য, প্রার্থনা করার জন্য যাচ্ছে। তো সেক্ষেত্রে স্কুল, টেম্পল প্রাইমারি পারপাস হলে আমরা আর্টিকেল ইউজ করবো না, সেকেন্ডারি পারপাস হলে আমরা কি করব, আর্টিকেল ইউজ করব। ঠিক আছে, তবে এর কিছু এক্সেপশন আছে, অর্থাৎ কিছু কিছু নাউন আছে যেগুলোর আগে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি। সেগুলো কি দেখো, এক্সেপশন গুলো দেখো, অফিস, স্টেশন, মুভি, সিনেমা, এই সমস্ত কিছু যদি থাকে, তাহলে কিন্তু তার আগে আমরা আর্টিকেল ইউজ করি। অর্থাৎ এগুলো এই রুলের এক্সেপশন, এই সমস্ত ওয়ার্ডে থাকলে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করে থাকি। ওকে, তো এই ছিল 4 নম্বর রুল। চলো আমরা মুভ করছি 5 নম্বর রুলে। আজকের ক্লাসের শেষ রুল, ডু নট ইউজ আর্টিকেল বিফোর ডিজিজ। কোনো রোগের আগে আমরা আর্টিকেল কিন্তু ইউজ করি না। যেমন ক্যান্সার ইজ এ ডেডলি ডিজিজ, তো এখানে ক্যান্সার একটা রোগ, ডিজিজ, যার আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল ইউজ করিনি। শুধুমাত্র 4টে ডিজিজ আছে যার আগে আমরা আর্টিকেল ইউজ করি। এই যে এক্সেপশন আমি লিখে দিয়েছি, দি মেজেলস, দি মামস, দি রিকেটস, দি প্লেগ, আর একটা 5 নম্বর হচ্ছে দি ফ্লু। এই কটা রোগের আগেই আমরা আর্টিকেল ইউজ করি, বাকি অন্য কোনো রোগের আগে আমরা কিন্তু আর্টিকেল ইউজ করি না। তো এটাই ছিল আজকের 5 নম্বর রুল এবং আজকের পার্ট 1-এর শেষ রুল। বাকি রুল আমরা পার্ট 2-তে ডিসকাস করব। যেমনটা আমি বললাম যে যদি তোমরা ক্লাসটি কিছুদিন পরে দেখে থাকো, তাহলে হয়তো আমি পার্ট 2 আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে মোর ফ্রি ক্লাসেস বলে যে সেকশন করা আছে, সেখানে যদি আপলোড করে থাকি পার্ট 2, তাহলে তার প্রথমেই দেখতে পারবে, প্রথমেই আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো অবশ্যই একবার ডিসক্রিপশন বক্সটা চেক করে। ওকে, থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য।